নমস্কার বন্ধুরা, সোলাঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিতই পিঠে। দুধ চিতই বা চিতই পিঠে বাঙাল বাড়ির একটা ফেভারিট পিঠে। আসুন বানিয়ে ফেলি। চিতই পিঠে বানানোর জন্য এরকম একটা সাঁচের লোহার কড়াই কিংবা পোড়ামাটির খোলা লাগবে। পনিয়াপ্পামের বিভিন্ন রকমের ননস্টিক কন্টেনার পাওয়া যায়, তাতেও আপনারা করতে পারেন ফ্রাই প্যানের মধ্যে। প্রথমে 300 গ্রাম চালকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে 3-4 ঘন্টা ভেজানোর পরে সেদ্ধ চাল আমি বেটে নিয়েছি মিক্সিতে। অল্প জল দিয়ে ঘন করে বেটে নেবেন। সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে দেখছেন কিভাবে আমি দিচ্ছি, কতটা ঘন দেখলেই বুঝতে পারবেন। যতটা জল কম পারবেন দেবেন, তাহলে কিন্তু আমাদের পিঠেটা ভালো হবে। ভালো করে ফেটিয়ে নিলে সফটও হবে। এবার এক পিঠ যখন টেনে নেবে, সঙ্গে সঙ্গে দেখবেন খোলা থেকে ছেড়ে যাচ্ছে। চামচের সাহায্যে বা ছোট খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিন। দুটো দিকই সমানভাবে সেঁকা হবে। এটা আমাদের বাঙাল বাড়িতে নিয়মের পিঠে, কারণ সাঁচের পিঠেটা আমাদের করতেই হবে সংক্রান্তির দিন। এটা নতুন গুড় দিয়ে খাওয়া হয়। নলেন গুড় দিয়ে গরম গরম এই পিঠে খেতে বেশ ভালো লাগে। এই পিঠেতে কোনো পুর দেওয়া হয় না, তাই খুব চটপট হয়েও যায়। দেখুন, এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি, আরেক পিঠও এরকম সেঁকা হয়ে যাবে। তারপরে আমি দু পিঠটা হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেব। আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। প্রত্যেকবার সাঁচের খোলা থেকে পিঠে তুলে নেওয়ার পরে একটু করে চেঁচে যদি কিছু লেগে থাকে উঠিয়ে দেবেন আর তেল বুলিয়ে দেবেন। অনেকে বেগুনের বোটাতে সর্ষের তেল ইউজ করেন। সাদা তেলে ব্রাশ দিয়েও আপনারা করতে পারেন, যেমন করে আমি করছি সেইভাবেই পিঠেগুলোকে রেডি করুন। খুব সুন্দর হবে, সফট হবে আর দেখতেও হবে দারুণ। এগুলোকে অনেকে ঝিনুক পিঠেও বলেন। নেক্সট হলো দুধ চিতই। দুধের মধ্যে আমি এখানে একটা বড় পাটালি গুড় দিয়েছিলাম প্রথমে, কিন্তু জায়গা হচ্ছে না বলে আমি গুড়টা পরে দেব। গুড়টা দিয়ে দুধ ফোটালে কিন্তু দুধ কেটে যেতে পারে, আমি তাই গুড়টা উঠিয়ে নিলাম। প্রথমেই আমাদের এই চিতই পিঠেগুলো ঘন দুধ বা ফুল ক্রিম দুধের মধ্যে জাল দিতে হবে। এখানে 2 লিটার দুধ আছে। দুধের মধ্যে পরিমাণ মতো চিতই পিঠে অনেকগুলোই হয়েছে, সেগুলো আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। যত ফুটবে তত পিঠের সাইড দিয়ে দিয়ে অল্প অল্প ভেঙে ভেঙে বেরিয়ে যাবে আর বেশ ঘন হবে। খেতে হবে দুর্দান্ত। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গরম দুধে দেখুন যখন ফুটে উঠবে, তখন আমি গুড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গুড় এখনও গলছে, তাও আমি মাঝে মাঝে 5-7 মিনিট পর পর এসে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম মালাইয়ের মতো হয়ে যাবে। ভেঙে চুরে খানিকটা গেলেও খেতে হয়েছে দারুণ। এগুলো আপনারা সঙ্গে সঙ্গে গরম গরমও খেতে পারেন, পরের দিন ঠান্ডা করেও খেতে পারেন। প্রত্যেক দিন অল্প পিঠে থাকলে অল্প অল্প দুধ আর গুড় দিয়ে একটু একটু জাল দিয়ে নেবেন, খেতে হবে দারুণ। আমার তো ভীষণ ফেভারিট, আপনারাও সবাই বানান। চিতই পিঠে বানানোর টেকনিকটা জানার জন্য অনেকেই আমাকে বলেছিলেন, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। পিঠে ভাঙা এর মধ্যে মিশেছে, চালের গুঁড়োর সাথে মিশে দারুণ ফ্লেভার হয়েছে। আর তার সাথে আছে তো পাটালি গুড়ের গন্ধ, দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বানান। শীতকালের এই সিজনে চিতই পিঠে বা দুধ চিতই একটা খুবই পপুলার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যান।